এখানে আমাদেরকে 65 ও 1 কে গুণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি 65 গুণ গুণ 1, অথবা অন্যভাবে লিখলে 65.1 উভয় ক্ষেত্রেই একই অর্থ। 65 গুণ 1 কে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি একবার 65 যোগ করছি, অথবা বলতে পারি 65টি 1 একত্রে যোগ করছি। যেভাবেই হোক না কেন 65 গুণ 1 এর ফলাফল 65 হবে। আসলে 1 এর সাথে শূন্য বাদে যাই যোগ করা হোক না কেন ফলাফল ওই সংখ্যাটি হবে, অর্থাৎ এটি যাই হোক না কেন এটির সাথে 1 গুণ করা হলে ফলাফল ওই একই সংখ্যা হবে, একই সংখ্যা অর্থাৎ 65 হবে। একটু গুছিয়ে বলা যাক, আমরা যদি যে কোনো একটি শূন্য স্থান নেই এবং এর সাথে 1 কে বিন্দু বা ফোঁটা আকারে লিখে গুণ করি, অথবা উভয়ের মাঝে গুণ চিহ্ন বসিয়ে গুণ করি, তাহলেও ফলাফল ওই শূন্য স্থানটিই হবে। সুতরাং আমি যদি 3 গুণ 1 লিখি আমি ফলাফল পাবো 3। যদি আমি 5 গুণ 1 লিখি আমি ফলাফল পাবো 5। আসলে বলা হচ্ছে 5 একবার। একইভাবে আমি যদি 157 গুণ 1 লিখি, 157 গুণ 1 লিখি, ফলাফল 157 হবে। তাহলে বুঝেছো আমি কি বোঝাচ্ছি?